আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাসিমুল করিম, আমার ছেলে সানিল করিম চৌধুরী। আমি এশিয়ান গ্রুপের কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। আমার ছেলের ব্রেন স্টিম গ্লিওমা, এটা ফাইন্ড আউট হয় মে মাসে 2 তারিখ। আমরা বাংলাদেশে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম। নেওয়ার পর আমরা উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাই। ওখানে চিকিৎসার জন্য আমার ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার যে সাজেশন দিছে বা উনি যে পরামর্শ দিছে, এটা একটা রিয়ার কেস এবং ওনার সার্জারি ডাক্তার জীবনে উনি সেকেন্ড পেশেন্টেই বেশি পেয়েছে। উনি আমাদেরকে বলছে এটা নন অপারেবল কেস। ওই সময়ের মধ্যে ছেলের শ্বাস প্রশ্বাস বা কথাবার্তা বলতে পারতেছিল না, খেতে পারতেছিল না। আমরা ডাক্তারের শরণাপন্ন হই। তখন ওনাকে আইসিইউতে ভর্তি করানোর পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে ও রেসপিরেটরি অ্যাটাক হয়। রেসপিরেটরি অ্যাটাকের পরে ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্ট থেকে আল্লাহর রহমতে উনি 24 ঘন্টার ভিতর কামব্যাক করার পরে ডাক্তার পরামর্শ দিছে যে আমাদেরকে ফার্দার কোনো ট্রিটমেন্ট করার কোনো স্কোপ নাই। আমরা ওনার থেকে জানতে চেয়েছিলাম যে ফার্দার ট্রিটমেন্ট করবো না কেন। যখন বলছি তখন উনি বলছে যে ফার্দার ট্রিটমেন্ট করার পরেও আমি তোমাদেরকে কোনো আশ্বাস দিতে পারতেছি না যে ও কামব্যাক করে আসবে। তখন উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে যে তোমরা তোমাদের দেশে চলে যাও, আমরা এখানে 10-12 দিনের একটা ট্রিটমেন্ট দিয়ে রাখবো। আইসিইউতে কোনো একটা বেসরকারি হাসপাতাল বা যে কোনো হাসপাতালে আইসিইউতে রেখে ট্রিটমেন্টটা চালাবা। এরপরে তোমাদের দেশে কোনো ডাক্তার রেডিও অনকোলজি ডাক্তারের সাথে পরামর্শ করে রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে ওদের কিছু ডেভেলপমেন্ট করা যায় কিনা দেখতে পারো। তো পরামর্শ কারণে আমরা 17 তারিখ এয়ার অ্যাম্বুলেন্সকে করে ওকে বাংলাদেশে নিয়ে আসি, চট্টগ্রামে নিয়ে আসি। আমার বাসার কাছাকাছি একটা হাসপাতাল, আমি সেই হাসপাতালে আমার পরিচিত একজন ডাক্তার ছিল, ওনার পরামর্শে ওনাকে রাখছি। একটু প্রপার নার্সিং প্লাস সিঙ্গাপুরের যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্টটা চলার জন্য ওইখানে চলাইলাম। ট্রিটমেন্ট চলছিল। তো চলার মাঝখানে আমরা আমাদের ফ্যামিলিগতভাবে একটু সবাই একটু নার্ভাস ফিল করতেছিলাম যে পরবর্তীতে কোথাকে আমরা কিভাবে যাব, কিভাবে চিকিৎসা করব, ছেলেকে কিভাবে সার্ভাইভ করব। তো এক পর্যায়ে আমাদের বেসরকারি হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার সাইফুল ইসলাম সাজ্জাদ, উনি আমাদেরকে ডাক্তার ভাস্কর চক্রবর্তীর রেফারেন্স দিল। উনি ওনাকে কল করছে। আমার প্রতিবেশী ছিল সাইফুল ইসলাম সাজ্জাদ, আমার প্রতিবেশী। উনি আমার ছেলেকে খুব ছোটকাল থেকে দেখছে, সেই জন্য উনি একটু দায়িত্ব নিয়ে কাজটা করছে। ডাক্তার ভাস্কর চক্রবর্তীকে কল করার পরে উনি আমার ছেলেকে দেখার পরে আমাদেরকে ডাকছে, ফ্যামিলি মেম্বার সবাইকে ডাকার পরে কথা বলছে যে ওনার প্রতিটা স্টেপ রিস্ক এবং আপনারা এগুলো আগে জেনেছেন, এখনো জানতেছেন, বুঝতেছেন এবং আপনাদেরকে অত সিঙ্গাপুর থেকে বলাও হয়েছে যে আমরা বলছি, স্বীকার করছি যে হ্যাঁ ওনার প্রতিটা স্টেপ রিস্কের আমাদেরকে সিঙ্গাপুরের ডাক্তার এইভাবে বলছে। সুতরাং আমরা এখন মানসিকভাবে একটু শক্ত, কারণ আপনার পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা করান, আমরা এটা যাব, এটা আল্লাহ তাআলা যেটা আমাদের কবরে রাখছে সেটাই হবে। তো ওনার পরামর্শ করবে জুনের 6 তারিখ এবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে যে জিনিসটা আসলে লক্ষণীয়, যেদিন ওনাকে ভর্তি করেছি সেই দিন থেকেই এবার কেয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সহ এত কেয়ারফুল ছিল ওর ব্যাপারে, যেটা কল্পনীয়। এখানে বলার কিছু নাই। তো উনি যেদিন তৃতীয় দিন সিটি স্টিমুলেশন বা সিটি স্ক্যান করতে নিয়ে গেছিল ছেলেকে, তখন উনি নিজে লিখ দিছে, উনি ইমার্জেন্সি টিম, সিকিউরিটি টিম, আইসিইউ টিম সবাইকে একসাথে করে সিটি স্ক্যান বা সিটি স্টিমুলেশন করতে নিয়ে গেছে। ওই টিমের সমন্বয়ে গঠিত টিমের লিডার ছিল উনি ভাস্কর চক্রবর্তী। উনি নিজে থেকে নিজে দেখে এই পরীক্ষাটা করেছে উইথ ভেন্টিলেশন, উইথ অক্সিজেন সাপোর্ট।
আমার আমার অভিজ্ঞতা বা আমার যে গত 3 মাসের যে জার্নি থেকে আমার মনে হচ্ছে যে প্রথমে বাংলাদেশে উইথ ভেন্টিলেশন উইথ অক্সিজেন সাপোর্ট যে সিটি স্ক্যান বা সিটি স্টিমুলেশন করছে, আমার অভিজ্ঞতা বা আমার বয়স আমার জানা নেই। দেন উনি সিটি স্টিমুলেশন করার পরে এখন উনি পরীক্ষা ওরা টিমমেটের প্ল্যানিং আছে যে আমি এখন ওর চিকিৎসায় যাব। আবার আমার ফ্যামিলি মেম্বারদেরকে রাখছে, ডেকে বললো যে আপনারা সৃষ্টিকর্তাকে রাখেন, ধৈর্য ধরেন, ওর প্রতিটা স্টেপ রিক্সের, আমি তারপরে রিক্স নিব, দেখি সৃষ্টিকর্তায় কিছু আমাদেরকে দেয় কিনা। এবার কেয়ার ক্যান্সার সেন্টারে ওর ট্রিটমেন্ট শুরু করলো। এই ভেন্টিলেশন প্লাস ভেন্টিলেশন সাপোর্টে সম্ভবত 20টা থেরাপি ওকে দেওয়া হয়েছে, সম্ভবত 20টা থেরাপি দেওয়া হয়েছে। 20টা থেরাপি দেওয়ার পর ওর শ্বাস প্রশ্বাস যখন ঠিক হয়েছে, ওরা আস্তে আস্তে আইসিইউ ডিপার্টমেন্টে আস্তে আস্তে ওর ভেন্টিলেশন সাপোর্ট রেখেই ওর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতেছিল। আল্লাহ রহমত এবং ডাক্তার পাশ করে একান্ত প্রচেষ্টা, এবার কেয়ার প্রতিষ্ঠানের ঐকান্তিক প্রচেষ্টা যে ও ভেন্টিলেশন সাপোর্ট স্টিল লাইফ উইদাউট ভেন্টিলেশন, এবং ট্রাকেস্টমি করা হয়েছিল 4 জুন বেসরকারি হাসপাতাল যেখানে রাখা হয়েছে সেখানে। এই ট্রাকেস্টমিও রেখে উনি লাস্ট 10টা থেরাপি কন্টিনিউ করছে। আজকে গতকালকে ছিল আপনার শনিবার 17 জুলাই উনি লাস্ট রেডিয়েশন কমপ্লিট করছে উইথাউট ট্রাকেস্টমি। দেন ট্রাকেস্টমি আজকে সকাল 19 জুলাই আজকে ট্রাকেস্টমি ক্লোজ করা হয়েছে। আল্লাহ রহমতে আমার ছেলে এখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কথা বলতেছে, মুখে খাচ্ছে। তো সেটা সবাই কৃতিত্ব, সবচেয়ে বড় কথা প্রথম কৃতিত্ব হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং ডাক্তার ভাস্কর চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টা। এভার কেয়ার প্রতিষ্ঠানের, এভার কেয়ার হাসপাতালের সকল ডিপার্টমেন্ট, ক্যান্সার ডিপার্টমেন্ট, আমি আবার বলতেছি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সকলের একাগ্রতা আমার ছেলেকে আল্লাহ এতটুকু রাখছে, আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে এভার কেয়ারের প্রতিষ্ঠানের সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা, আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমার ছেলেকে নিয়ে আসছে। এবং এরপরে আমরা আজকে ডাক্তার ভাস্করের সাথে কথা বলছি ফর ফার্দার ট্রিটমেন্ট। উনি আমাদেরকে আশ্বস্ত করছে, এটা নিয়ে আমাদের এত চিন্তার কোনো কারণ নাই। যে কোনো চিকিৎসার একটা সময় থাকে, কোনো এক সময় এসে দেখবেন যে ও কথা বলতেছে, ও হাঁটতেছে, সবকিছু করতে পারবে, তবে একটু লম্বা সময় নিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। এই হচ্ছে আমার জার্নি। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি আমার ছেলে পরবর্তীতে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের হাসপাতালে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলে করি, আমি অনেকটাই ভালো চাইতে, বাকিটা তো অগ্রগতি।